হেলদি অ্যান্ড জটপট মজাদার নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু মাই আঞ্জুমাস কিচেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্ট্রবেরির জেলি, যেটা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিলে সকালে বা বিকেলের নাস্তায় জটপট পাউরুটি বা রুটি পরোটার সাথে আমরা সকলেই মজার করে খেতে পারবো। স্ট্রবেরি জেলি বানানোর জন্য স্ট্রবেরিগুলোকে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে যদি সম্ভব হয় স্ট্রবেরিগুলো আরও ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এবার স্ট্রবেরিগুলো একটা প্যানে নিয়ে আমি পরিমাণ মতো উপর দিয়ে জেল বানানোর ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে জেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর জেলের টেস্টও ভালো আসবে না। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত জাল করে নিতে হবে আর কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে করে তলানিতে লেগে না যায় আর পুড়ে না যায়। আজকে আমি এই স্ট্রবেরি জেলির সাথে কোনো রকম জিলেটিন ব্যবহার করব না, একদমই অর্গানিকভাবে তৈরি করব। আমরা অনেকেই আছি এই জেল বাইরে থেকে কিনে এনে খেয়ে থাকি, তবে বাইরে থেকে কিনে না খেয়ে আপনি খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। এই জেল খেতে কিন্তু বাইরের জেলের মতোই একদম টেস্ট পাবেন। সাথে আমি 1 চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলাম। স্ট্রবেরির সাথে কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না। চিনি দিয়ে জাল করার পর দেখতেই পাচ্ছেন স্ট্রবেরি থেকে কতটা পানি বের হয়েছে। অনবরত জাল করে নেড়ে চেড়ে এই পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমার আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। স্ট্রবেরি থেকে যখন পানি শুকিয়ে যাবে তখন একটি চামচ দিয়ে এভাবে ভালো করে মিহি করে নিতে হবে। আপনারা চাইলে অন্য একটি পাত্রে নিয়েও ভালোভাবে মিহি করে নিতে পারেন। এই স্ট্রবেরি জেল খেতে একটু টক আর মিষ্টি হয়ে থাকে, আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে আমি আশা করছি আপনার বাসার ছোট থেকে বড় সকলেই অনেক অনেক বেশি পছন্দ করবে। আমার এই প্রসেসে অন্তত একবার আপনারা ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে যে কতটা টেস্টি হয়। এবার একদম লাস্ট পর্যায়ে 3 চামচের মতো ভিনেগার অ্যাড করে দিলাম। এবার আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এবার ভিনেগারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে এরপর চুলা অফ করে দিতে হবে। প্রিয় দর্শক, এই তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল স্ট্রবেরির পারফেক্ট জেলি। এই জেলি সংরক্ষণ করতে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে জেলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথমেই জেলি একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এরপর এটা সংরক্ষণ করার যে কাঁচের জারটাকে জীবাণুমুক্ত করে ভালো করে ধুয়ে তারপরে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। আর এটা কাঁচের জারে সংরক্ষণ করলেই একদম বেস্ট হবে। প্রিয় মানুষদের জন্য পছন্দের প্রিয় খাবারটি এভাবে তৈরি করে খাওয়ালে আশা করছি অনেক অনেক বেশি পছন্দ করবে। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি নতুনদের জন্য একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।